দেখলাম তার বয়স্ক বৃদ্ধা মা এক মুষ্টি ভাতের জন্য রান্নাঘরের সামনে একটা থালা হাতে করে দাঁড়িয়ে থাকে। কখন ছেলের বউ দুটো ভাত দেবে, আবার ছেলে বউ ভাত দিতে আসছে কিভাবে, এইভাবে উঁচু করে দিচ্ছে যেন কুকুর খেতে দিচ্ছে। এটা কি চরিত্র আমাদের? এইটাকে আমি সনাতন ধর্মীয় আমার গৌরহরি নিজে নবদ্বীপের পথ দিয়ে ডেকে বলেছিলেন, ও নদিয়াবাসী, ও জগৎবাসী শোনো, তোমরা শোনো, আমি ভগবান নই, আমি ভগবান। আমি চাই না তোমরা আমাকে ভগবান রূপে পূজা করো, আমি চাই না তোমরা আমাকে ভগবান রূপে ভালোবাসো, আমি শুধু চাই তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো, তোমরা হরি নামকে ভালোবাসো। যে কৃষ্ণ নামকে ভালোবাসবে, যে হরি নামকে ভালোবাসবে, আমি তার চরণের দাস হয়ে থাকবো। দাস হয়ে থাকে। এ কথা তো আমাদের উদ্দেশ্যে বলেছিল, তাই তো? আমার মতো জীবকে বলেছিল তো ডেকে। আজকে তার কথা আমি শুনছি না, অন্য ধর্মের মানুষেরা তারা আমার গৌরাঙ্গের চরণ পেয়ে যাচ্ছে, আর আমি এই ধর্মের মানুষ হয়ে একবার হরি বলতে আমার নয় হরে যাবে। মুখের কথা নয়, জীবনে একবার হলেও নবদ্বীপে যাবেন, গিয়ে দেখে আসবেন সেখানে একজন ভক্তের সমাধি দেয়া আছে। সমাধি কাদের বলা হয় জানেন? কাদের দেয়া হয়? যারা বৈষ্ণবত্ব ধারণ করেছেন, বৈষ্ণব ঘরে প্রবেশ করেছেন, যারা ভেগধারী, তারা দেহ রাখলে তাদের সমাধি দেওয়া হয়। কখনো শুনেছেন যে একজন মুসলমান মরে গেলে তার কবরকে সমাধি বলা হয়েছে? দেখেছেন কখনো? নবদ্বীপে যাবেন মা, দেখে আসবেন। একজন মুসলমানের কবরকে কবর বলে না, সমাধি বলে। দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে ভক্তগণ ছুটে আসছে সেই সমাধির কাছে গিয়ে মাথা নত করে প্রণাম করছে। কেন? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই সমাধিটা মলয় চাঁদ কাজী সাহেবের। যখন সারা নবদ্বীপে কাজী সাহেবের অত্যাচার তুঙ্গে উঠে গেল, সীমা পার করে ফেলল, একদিন বেগম সাহেবা স্বামীর কাছে গিয়ে বলছে, কাজী সাহেবের কাছে গিয়ে বলছে, স্বামী
আপনাকে একটা কথা বলি, আমি তো আপনার স্ত্রী, আমি আপনার বেগম। স্বামী যদি কোনো অন্যায় করে, স্বামী যদি কোনো ভালো কাজ করে, ভালোটাও যেমন স্ত্রী পায়, ভুলটাকেও স্ত্রীকে গ্রহণ করতে হয়। আমি বলছি আপনি বৈষ্ণবদের উপর অত্যাচার বন্ধ করুন, বন্ধ করে আপনি নিমাই পণ্ডিতকে ভগবান রূপে মেনে নিন, তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন। বেগম সাহেবা, তোমার সাহস তো মন্দ নয়। তুমি যদি আমার বেগম না হতে, তোমাকে আমি এক্ষুনি মৃত্যুদণ্ড দিতাম। এই নবদ্বীপবাসী আমার কথায় ওঠে, আমার কথায় বসে, আর আমি মলয় চাঁদ কাজী ওই দুদিনকার পুচকে ছড়া নিমাই পণ্ডিত তার পায়ে ধরবো? কখনো নয়। বেগম সাহেবও বললেন, ওই শুনুন, হরিনাম শুনতে পাচ্ছেন? সারা নবদ্বীপে সারা বৈষ্ণব সমাজ সবাই ছুটে আসছে। আপনি কি মনে করেছেন আপনার সাজা আপনি পাবেন না? ওরা আসবেই আসবে। কাজী সাহেব বলেন, এই কে কোথায় আছিস? আমার ঘরের দুয়ার দরজা জানালা ভালো করে বন্ধ করে দে। বৈষ্ণব তো দূরে কথা, কোন মানুষ যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে। নিমাইয়ের কথা তো হবেই না, কোনো বৈষ্ণব যেন আমার ঘরে ঢুকতে না পারে। দরজা জানলা দিয়ে সবাই চলে গেল। বেগম সাহেবা বলে গেলেন, স্বামী আপনি সবাইকে আটকাতে পারবেন, তবে আমি বলে যাচ্ছি নিমাই পণ্ডিত আসবে, নিমাই পণ্ডিতকে আপনি আটকাতে পারবেন না। এই বলে যখন বেগম সাহেবা চলে গেল, কাজী সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমিও তো সেটাই চাই, আমিও তো দেখতে চাই তোমাদের নিমাই পণ্ডিত কত বড় ভগবান। এই আমি দাঁড়িয়ে রইলাম, দেখি দেখি তোমাদের নিমাই আসে কিনা। হঠাৎ ওই বন্ধ দুয়ার খুলে গিয়ে সারা ঘর আলোকিত হয়ে গেছে। কাজী সাহেব চিৎকার করে বলেন, স্পর্ধা আমার অনুমতি বিনা আমার ঘরে প্রবেশ করেছে, কেউ ওখানে? দূর থেকে একটা সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো, কাজী সাহেব। কে? আমায় চিনতে পারছো না? আমি এসেছি গো। কে? নিমাই? নিমাই তুমি এসেছো? হ্যাঁ গো, এত ডাকলে কি না এসে আমি থাকতে পারি? আমি তোমাকে ডেকেছি। না না না, আমি তোমাকে ডাকিনি, আমি কখন তোমাকে ডেকেছি? আর তুমি আমার ঘরে প্রবেশ করলে কি করে? কাজী সাহেব, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে তার প্রাকৃত জগতের সমস্ত দুয়ার বন্ধ করে যদি হৃদয় ঘরের দুয়ার খুলে আমার জন্য প্রতীক্ষা করে, আমি কি না এসে থাকতে পারি? কাজী সাহেব আর একটাও কথা বলল না, ছুটে গিয়ে আশ্রে পড়ল মহাপ্রভুর শ্রীচরণে। গৌরারে, গৌরারে, আমি অপরাধ করেছি, আমি চিনতে পারিনি তোমায়, আমায় তুমি ক্ষমা করে দাও। না না, তুমি আমাকে ক্ষমা করো না প্রভু, আমাকে সাজা দাও, এত সাজা দেবে যাতে এই সমাজ আমার কথা মনে রাখে যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তার কি সাজা হতে পারে। মহাপ্রভু বললেন,
কাজী সাহেব, আমি তো আপনাকে কিছু উপহার দিতে এসেছি। বলুন কি উপহার পেলে আপনি এই বৈষ্ণবদের উপর অত্যাচার বন্ধ করবেন? আপনি যা চাইবেন আমি কথা দিচ্ছি, আপনাকে আমি তাই দেব। কিন্তু আপনাকেও কথা দিতে হবে এই বৈষ্ণবদের উপরে আপনি কোনো অত্যাচার করবেন না, হরিনাম বন্ধ করবার কথা বলবেন না। কাজী সাহেব বললেন, বেশ, আমায় যদি তুমি কিছু দিতে চাও, আমি যা চাইবো তোমাকে দিতে হবে। আমি জানি আমি যে জিনিসটা তোমার কাছে চাইবো, এই জিনিসটা পাবার পর এই বৈষ্ণব সমাজ আমাকে কখনো ক্ষমা করবে না, আর ইসলাম ধর্ম থেকে আমাকে বহিষ্কার করবে। কিন্তু আজ আমি একটা কথা জেনে গেছি, এই পৃথিবীতে যার কেউ নেই তার তুমি আছো গৌরহরি। আমায় যদি কিছু দিতে চাও দাও গৌরহরি, আমায় কৃষ্ণ নামে দীক্ষা দাও, দীক্ষা দাও, কৃষ্ণ নামে আমাকে দীক্ষা দাও। আমি কৃষ্ণ নামে দীক্ষা নিতে চাই। আমি কাজী সাহেব, আমিও কৃষ্ণ বলে কাঁদতে চাই, আমিও কৃষ্ণ বলে সকলের চরণে লুটিয়ে পড়তে চাই। আমিও জানতে চাই এই নামের মধ্যে কি আছে। এই নামে আমি ডুবতে চাই গৌরহরি। আরে যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, তোমার চরণে আমার একটাই নিবেদন, সেদিনই যেনই আমি কৃষ্ণ নামে বদনে গাইতে গাইতে আমি যেনই আমার আপনে ঘরে আমি যেতে আমি যেতে পারি। ওহে প্রভু গো, আমি যেন আপন ঘরে আমি যেতে আমি যেতে পারি। বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলিতে বলিতে আমি যেন আপন ঘরে আমি যেতে
ভজনে ভাবে তুমি বিনে আরে তুমি বিনে আমার আর কে ভাই আছে আমি আমার আপন ঘরে তুমি ছাড়াই আর কে বা আছে ভাবে তুমি বিনে তুমি বিনে আমার কে ভাই আছে প্রভু গো আমি যেন আপন ঘরে আমি যেতে আমি যেতে পারি জগতে সকলেরই সকলেরই জগতে সকলেরই সকলে আছে কিন্তু তুমি বিনে আমার ভাবে আর কে জগতে সকলেরই সকলি আছে হরে ওতে তুমি বিনে আমার আর কে না আমার আরে বালা আমার আরে বালা বলা হয় কিনা প্রভু দাও দাও তোমার তোমার চরণ ধুলি আমার আরে ভাগ্যে আমার হয় কি না প্রভু দাও দাও তোমার চরণ ধুলি আমাদের আর ভাগ্যে
হইব না প্রভু দাও দাও তোমার তোমার চরণ ধুলি আমি কত কত জন্মে অপরাধী আমার ভাগ্যে আমার হয় কি না হয় আমার দাসে বলে তোমার চরণে রেখো যেন আমি তোমার দাসে হয়ে আমি থাকিতে পারি আমার এই আশীর্বাদ বলিস কর মরে আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না আমি যেন ভক্ত সঙ্গ সঙ্গ করিতে পারি তোমরা দাও দাও হতে চরণ ধুলি বলি আশীর্বাদ কর মরে আমার ভাগ্যে হয় কি না হয় বলি দাও দাও তোমার চরণ ধুলি আর ভাগ্যে হয় কি না হয় ওহে পতিত পাবন গৌর হরি দাও তোমার চরণ ধুলি পাবন গৌর হরি দাও তোমার চরণ ধুলি পাবন গৌর হরি বলি দাও তোমার চরণ ধুলি নিজে কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছিলেন, তার লেখা বৈষ্ণব পদাবলী আছে। এবং যখন কাজী সাহেব দেহ রাখলেন, তার দেহটাকে কবর নয় সমাধি দেওয়া হলো। আর সেই সমাধির পাশে আমার মহাপ্রভু নিজের হাতে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিয়েছেন, আশীর্বাদ করেছিলেন যে কাজী সাহেব তোমার এই সমাধি যতদিন থাকবে এই চাপা ফুলের গাছও থাকবে, গাছে ফুল ফুটুক বা না ফুটুক, কড়ি আসুক বা না আসুক, প্রত্যেক দিন একটা করে ফুল তোমার সমাধির উপরে পড়বে। এটাই গৌর হরি বল, সেটা এখনো আছে মা। এটা তো আমার মহাপ্রভুর সাক্ষাৎ কৃপা, আমরা গেলে সাক্ষাৎ দর্শন করতেও পারি। আজকে আমাদের ধর্ম আমাদের সম্পদ নিয়ে অন্য ধর্মের মানুষ ধনী হয়ে যাচ্ছে, আমার গৌরাঙ্গের কৃপা পেয়ে যাচ্ছে, আমি মনে করি না। আমি এত কথা বলি, কিন্তু হরি বলিতে আমার নয়নে ঝরে না। বলিতে কেন আমার
ঝরে না হরি বলিতে কেন নয়ন ঝরে না হরি বলিতে কেন নয়ন ঝরে না হরি বলিতে কেন নয়ন ঝরে না কতই আনে কথাই দিন কতই আনে কথাই দিন কথা বলি না কত কথা বলছি কত কথা আমি বলছি আমার কতই কথাই দিন কতই আনে কথাই দিন কেটে গেল কত আর কথাই দিন কত আর কথাই দিন আমার কেটে গেল হরি বলে আমার ডাকা হলো না হলো না হলো না হরি বলিতে কেন নয়ন ঝরে না হরি বলিতে কেন নয়ন ঝরে না হরি বলিতে কেন আমার নয়ন ঝরে না অগত্যার না হলে একেবারের জন্য যদি হরি বলতে পারতাম বলতে তো পারি না সারাদিন শুধু ওই পরনিন্দা পরচর্চা কে কোথায় কি করে বেড়াচ্ছে তার পেছনে চিন্তা করে বেড়াচ্ছে কিন্তু একবারের জন্য আমি কি করছি সে চিন্তা করি না অগত্যার না হলে না হলে অগতা না হলে হরি কেন আমার দেখা দেবে না দেবে না দেবে না হরি বলিতে কেন নয়ন ঝরে 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 না হরি বলিতে কেন আমার নয়ন ঝরে না যে হরি আজকে আমাদের এত সম্পদ দিয়ে গেলেন নিজে ভগবান হয়েও ভগবত তত্ত্বটাকে ভুলে গেলেন আর এখন আমরা বর্তমান যুগে তার শিক্ষাকে গ্রহণ না করে তার শিক্ষায় শিক্ষিত না হয়ে আসরে গিয়ে কীর্তনের আসরে গিয়ে কীর্তনিয়াকে বলি দিদি একটা লোকগীতি গান গাইবেন কোন গানগুলো কে আনিল রে তারপরে গান গাইবেন কত সাধনার ফলে আমাদের এখানে নাচ খুব পছন্দ করে